যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা। আর যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি বানানোর জন্য এখানে ঢ্যাঁড়স আর আলুটাকে কেটে নিয়েছি। আলুটাকে লম্বা সরু করে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর আলুটাকে কিন্তু জল দিয়ে ধুয়েও রেখেছি। আর ঢ্যাঁড়সটাকে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা কাটার আগে ঢ্যাঁড়সটাকে কিন্তু অবশ্যই ধুয়ে নিয়ে কাটতে হবে। ঢ্যাঁড়সটা কেটে নেওয়া হয়ে গেলে এবার প্রথমে আলুটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটাকেও দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দেবার পর এবার ঢ্যাঁড়সটাকে প্রথমে মিনিট 2 সময় ধরে একটু ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় এখন আমি নুন দিচ্ছি না, পরে কিন্তু নুনটাকে অ্যাড করব। মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে ভাজাতেই ঢ্যাঁড়সটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবারে ঢ্যাঁড়সটা ভাজা হতে হতে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পোস্ত, নেব 2 টেবিল চামচ সাদা সর্ষে। তবে সাদা সর্ষের বদলে আপনারা কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে পোস্ত আর সর্ষেটাকে 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর মিহি পেস্টটা তৈরি করে নেবার পর এবার ঢ্যাঁড়সটাও কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সটা ভেজে নেবার পর এবার ঢ্যাঁড়সটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে কালো জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। টমেটোটা দেবার পর এবার টমেটোটাকেও একটু ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা ভেজে নেবার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা দেবার পর এবার পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট, আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর ঢ্যাঁড়স আর আলুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না।
আলু আর ঢ্যাঁড়সটা যেহেতু খুব ভালো করে ভেজে রেখেছি, এবারে কষিয়ে নেবার পর মিনিট 2-3 ঢাকা দিয়ে ঢ্যাঁড়স আর আলু চচ্চড়িটাকে একটু রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢ্যাঁড়স আলু চচ্চড়ি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো, আর দিয়ে দেবো 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। ধনেপাতা কুচানো আর কাঁচা সর্ষের তেলটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। আর গরম গরম ভাতে ডালের পাশে এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।